বর্তমান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, তার এই খেসারত দিতে হলো এক যুবককে। জানা যায় বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক। মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা। রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রু মগ বিলুনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত 13 সেপ্টেম্বর। বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা। ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী চাইলাফ্রু মগ। স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর বিলুনিয়া থানার পুলিশ চাইলাফ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়। কি বলছে একবার শুনে নেব। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আপনার কি পাগলের সার্টিফিকেট আছে নাকি? না, এমন কথা কইতাছে, পুলিশে এরকম কথা কইতাছে হলো। আর তারপর হইল না, পুলিশ কিভাবে জানে, মানে কিভাবে আপনারা ইয়ে করছে যে আপনি পাগল কইয়া? আপনি তো গেছিলেন বোধহয় হাজবেন্ডের। হ্যাঁ, আর দেখো এটা আপনি ভাঙ্গা কইছিলেন তো? এমনি পরিষ্কার ভাবে কইছেন? পরিষ্কার ভাবে কই আছে। আমার লগে একজনও আছিল, ভালো করে বুঝাইছে, বয়স্ক মানুষ। তবু হ্যাঁ আমারে দুর্ব্যবহার করে ফাটাই দিছে। ইমিগ্রেশন অফিসারের সাথে? মানে কার? বিএসএফ লগে, ইমিগ্রেশন অফিসার লগে। কি হইছে? মানে আমার ইমিগ্রেশন অফিসারটা কইতাছে তুমি কান্না দেখতাছে না? আপনি কান্তাছেন যে দেখতাছেন? কান্না দেখতাছে না তো কান্দু, একদিন কানবো, 2 দিন কানবো, কান্দু কে বিএসএফ কইতাছে? আচ্ছা, এই সময় এই দাঁড়াতে আমরা ডাক দিয়া চলো তুমি চলো, অফিসে আইছে। এই সময় কথাবার্তা কয়ে থাকছিল, মানে পুরুষ একজন, মহিলা একজন স্কুটি দিয়ে আইছে। স্কুটি দিয়ে আইছিল বিএসএফ। এই সময় মহিলাটা গেছে গা, পুরুষটা নামছে, নামে আয়া কথা কই, তুমি এই কথা কি কথা বললো, তুমি এখানে আয়া। কারে কইছে? মানে অফিসারে, ইমিগ্রেশন অফিসারে। তানিরা ধমকাইছে? আচ্ছা, আঙুল তুলা কথা মনে হয় মারতেও পারে। আচ্ছা, এই সময় আমি কইছি কত লাগলো, দাদা থাকবো দাদারা কইছে কইস না দাদা থাকবো। ইমিগ্রেশন অফিসার তো বিএসএফ এর নামে থানাতে অভিযোগ করছে, তুমি আসিলা তখন? ওই যে লিখিত অভিযোগ যেটা করছে না, এই সময় আমি এখানে আসিনি। তোমার নিয়েই তো এই সমস্যাটা শুরু হয়েছিল। আচ্ছা, এরপরে বিএসএফ গেছে, বিএসএফ কইছে হেরা ঝগড়া হইছে। আজকে লাস্ট কি হইছে? ওখানে তো বিকেল 5 লাস্ট হইছে বলতে হেরে পাইছে। আচ্ছা, বিএসএফ বাংলাদেশে পুলিশ পাইছে। এখন বাংলাদেশে ইমিগ্রেশন অফিসে আছে, এখনো পাইতাছে না। সকাল থেকে আমি শুধু দৌড়াদৌড়ি করতেছি। ভোর 5টা থেকে? ভোর 5টা না, বাড়ি থেকে আইতে 3:30 থেকে আমি দৌড়াদৌড়ি। হ্যাঁ, এখন শেষমেশ এখনো পাইতাছে না। এখন তো প্রায়